ডাব্লিউ ম্যাথ ডিজাইনে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের অন্তর্কলেজের ব্যাখ্যা চ্যাপ্টারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্ক করে দিয়েছি। আজ তোমাদের কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো করানো হবে। দেখো কলাম ম্যাচিংয়ের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে দেখো, এখানে স্তম্ভ এ স্তম্ভ বিতে চারটা অপশান দেওয়া আছে যে কোনটা কার সঙ্গে ম্যাচ খাবে, যে একেরটা কার সঙ্গে ম্যাচ খাবে, এর সঙ্গে বি এর সঙ্গে সি এর সঙ্গে ডি এর সঙ্গে কার সঙ্গে ম্যাচ খাবে দেখতে হবে, দুয়েরটা দেখতে হবে। আচ্ছা, আমি এগুলো কি বলছিলাম, যে অপশানটাতে বেশি ভিন্ন আছে সেইটা চেক করো, আলাদা ডিফারেন্ট বেশি কোনখানে আছে। দেখো এই অপশানটাতে দেখো, এই অপশানটা দেখো বিডি বিডি, তাহলে দুটো ডিফারেন্ট আছে, বিডি আছে। আচ্ছা এই অপশানটা দেখো বিডি ডিবি ডিবি, এটাতেও দুটো ভিন্ন আছে। আচ্ছা এটাতে দেখো সি সি এ এ, তাহলে এটাতেও দুটো ভিন্ন আছে। এ এ সি সি, দেখো এটাতেও দুটো ভিন্ন আছে, সবগুলোতেই দুটো করে ভিন্ন আছে। তাহলে দেখো আমরা যে কোনো একটাকে চেক করবো, সবগুলোতেই আছে মানে যাকে ইচ্ছে নিয়ে করতে পারি। এবার দেখো, এবার অপশানে দেখো, অপশানে কোনটা করলে আমাদের সুবিধা হতে পারে, একেরটাই করো। একেরটাতে কী আছে দেখো, দেখো এক নম্বরে কী আছে, এখানে এক নম্বরে আছে ওয়াই ইকাল টু সাইন অফ রুট ওভার এক্স, এত এর অবকল। তো এর অবকল কীভাবে বের করে, ডিওয়াই কিংবা ডেরিভেটিভও করতে পারো তোমরা। ডেরিভেটিভ করে কোনাকোনি গুণ করে দেবে, ডিওয়াই বাই ডিএক্স সাইন রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে, কস রুট ওভার এক্সের ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স। এবার কোনাকোনি গুণ করে দাও, ডিআই ইকাল টু কস অফ রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স ডিএক্স। এবার অপশান দেখো কোথায় আছে, কস অফ রুট ওভার এক্স ডিএক্স ডিভাইড বাই 2 রুট ওভার এক্স। তাহলে এক একটা কার সঙ্গে পড়বে, এক একটা বি এর সঙ্গে পড়বে, তাহলে এক একটা বি এর সঙ্গে পড়বে। দেখো এক একটা পড়বে বি এর সঙ্গে। এবার অপশানগুলো দেখো, এক একটা বি কার কার আছে, এক একটা বি কার কার আছে দেখো, এইটাতে দেখো এক একটা বি আছে, আর এইটাতে দেখো এক একটা বি আছে। এগুলোতে দেখো এক একটা ডি এর সঙ্গে পড়ে গেছে, এগুলো ডি এর সঙ্গে পড়েছে, তাহলে এই অপশানগুলো হবে নি। তাহলে অপশান সি এখানে হওয়ার চান্সই নেই, কারণ অপশান সিটা হতে পারে, আমাদের ভুল হয়ে গেছে, এখানে অপশান সি হতে পারে। দেখো কোনটা কোনটা হবে না, দেখো এটা হতে পারে, এক একটা বি কার কার আছে দেখো, এক একটা বি এর আছে, তাহলে এই অপশানগুলো হবে না, মানে বি অপশান হওয়ার চান্সই নেই। এক একটা ডি এর সঙ্গে পড়েছে, তাহলে এই অপশানটা হবে না, তাহলে হবে হয় সি না হলে এ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এটা পুছে দিবে তোমরা, এটা ভুল দাগ দিয়েছে, তাহলে হয় সি হবে না হলে এ হবে। এবার দেখো এ আর সি এর মধ্যে দেখো কোনটা ভিন্ন আছে, এবার দেখো এ আর সি এর মধ্যে দেখো কোনটা ভিন্ন আছে। 2 নম্বরটা কি চেক করবো, দেখো এ আর সি এর মধ্যে 2 নম্বরটা বি, দুজনেই ডি এর সঙ্গে মিলেছে, তাহলে 2 নম্বরটা আমরা চেক করবো নি। আচ্ছা 3 নম্বর এ আর সি এর মধ্যে দেখো 3 নম্বরটা দেখো, 3 নম্বর সি এর সঙ্গে 3 নম্বর এর সঙ্গে, তাহলে 3 নম্বরটা আমরা চেক করতেছি। তাহলে 3 নম্বর দেখো কী আছে, তাহলে 3 নম্বরটা কী হবে বলো, 3 নম্বরটা বলেছে ডি অফ এক্স ওয়াই স্কোয়ার, আর কীভাবে, আচ্ছা এটা তোমরা ডেরিভেটিভ করতে পারো, নাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে দুটোর গুণ আছে, এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্সের ডেরিভেটিভ ডিএক্স সমান 2xy ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে 3-এরটা কার সঙ্গে পড়বে, দেখো 3-এরটা পড়বে 2xy ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, 3-এরটা পড়বে সি এর সঙ্গে। তাহলে দেখো 3-এরটা সি কার আছে, দেখো 3-এরটা সি কার কার আছে, এর আছে। 3-এরটা সি কি এর আছে, এর নেই। তাহলে আমি কি বলছিলাম, এ আর সি এর মধ্যে চেক করব, এ আর সি এর মধ্যে 3 নম্বরটা চেক করতেছি, 3 নম্বরটা সি এর সঙ্গে পড়ছে, এইটা আছে দেখো, এইটা 3 নম্বরটা এর সঙ্গে পড়ে গেছে, তাহলে এই অপশানটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান এ। তাহলে উত্তর কত হবে, অপশান এ, অপশান এ আসবে অ্যান্সার। দেখো বুঝতে পারছি, আমরা দুটো বের করেই অ্যান্সার নির্ণয় করতে পারলাম। আচ্ছা বাকি দুটো আমি বের করে দেখে দিচ্ছি। তাহলে আর কে কে আছে, 2 নম্বরটা বের করে নিই, দেখো 2 নম্বরটা বি এর সঙ্গে পড়বে, আর কার বার করে নিই, আইভিটা এর সঙ্গে পড়বে। দেখো 2 নম্বরটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে আছে ওয়াই ইকাল টু কস অফ রুট ওভার এক্স, এর ডেরিভেটিভ গেল কথা ডিওয়াই ডিএক্স সমান কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন রুট ওভার এক্স, আর রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে 2 রুট ওভার এক্স। তাহলে ডিওয়াই সমান এখানে কণাকণি গুণ করলে সাইন রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স ডিএক্স। দেখো 2-এরটা কার সঙ্গে পড়বে,
দুয়েরটা ডি এর সঙ্গে পড়বে, দুয়েরটা পড়বে ডি এর সঙ্গে। দেখো দুয়েরটা ডি এর সঙ্গেরই আছে, দুয়েরটা ডি এর সঙ্গে পড়েছে। আর আইভিএরটা দেখো, আইভিএরটা এর সঙ্গে পড়বে। দেখো আইভিএরটা আমি করে দেখাচ্ছি। আইভিতে কি আছে, ডি অফ এক্স স্কোয়ার ওয়াই এর অবকল। তাহলে কী হবে, এটা দুটোর ভাগ আছে, তাহলে নিচে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx মাইনাস এক্স স্কোয়ার, ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে, dy। তাহলে দেখো এটা কোথায় আছে, এটা দেখো এ, হ্যাঁ 2xy dx মাইনাস এক্স স্কোয়ার dy ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এ পড়বে, আইভিএরটা পড়বে এর সঙ্গে। দেখো আইভিএরটা এর সঙ্গেই পড়ে গেছে। তো আমি দুটো বের করে অ্যান্সার দেখালাম, বাকি দুটো আমি দেখিয়ে দিলাম। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে দেখো, দুয়েরটা বলেছে যে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলাতে বলছে, একই রকম অঙ্ক। আমি বলেছি যে দেখবে কোনটাতে বেশি, ভিন্ন কোনখানে আছে দেখবে, আলাদা কোন অপশানটাতে বেশি আছে। দেখো একই রকম দেখবো, দেখো দেখো 1 নম্বর অপশানে, দেখো 1 নম্বরের অপশানে সি 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 বি, তাহলে 3টা সি 1টা বি, তাহলে এখানে দুটো ভিন্ন আছে, সি আর বি আছে। আচ্ছা 2 নম্বরে দেখো, 2 নম্বরে দেখো এ ডি ডি এ, এ ডি ডি ডি, তাহলে এ আর ডি আছে 2 নম্বরে, তাহলে দুটো ভিন্ন আছে 2 নম্বরে। আচ্ছা এটাতে দেখো, এটাতে কটা ভিন্ন আছে দেখো, ডি বি এ এ, তাহলে কি আছে, এ আছে বি আছে ডি আছে, এইটাতে 3টা ভিন্ন আছে, তাহলে এটা আমরা চেক করতে পারি। আচ্ছা 4 নম্বরে দেখো বি এ বি সি, এটাতেও 3টা ভিন্ন আছে। তাহলে আমরা কি করব, যেটাতে বেশি ভিন্ন আছে সেই অপশানটা আগে টেস্ট করব। তাহলে এটাতে হচ্ছে 3টা ভিন্ন আছে 3 নম্বর অপশানে, আর এটাতেও 4 নম্বর অপশানেও 3টা ভিন্ন আছে। তাহলে আমরা যাকে ইচ্ছা করতে পারি, তোমাদের যাকে খুশি করতে পারো, শুধু দেখবে যে বেশি ভিন্ন কোথায় আছে। আচ্ছা এবার চলে আসে, এবার 3 নম্বরটা করবো না 4 নম্বরটা করব। দেখো একটু কোশ্চেনের দিকে তাকাবে, যেটা তোমাদের মনে হবে যে এই 3 নম্বরটা করলে আমার মনে হচ্ছে একটু সুবিধা হতে পারে, কিংবা কারো 4 নম্বরটা করলে একটু সুবিধা হতে পারে, সেটা করবে, কারণ দুটোই সমান, দুটোই একই রকম অঙ্ক। আচ্ছা আমি 4 নম্বরটা দেখাচ্ছি, 3 নম্বরটা আমি দেখাবো, পরে দেখাবো। আচ্ছা 4 নম্বরটা দেখো, আইভেটটা আমি আইভেটটা বের করছি। আইভেটটা কি বলেছে, কোনো গ্যালভেনোমিটারে সি ইকাল টু কে ট্যান থিটা সমীকরণের সাহায্যে তড়িৎ প্রবাহ সি এর পরিমাণ নির্ণয় করা হয়, যেখানে কে একটা ধ্রুবক। থিটা ইকাল টু 45 ডিগ্রিতে থিটা এর পরিমাপে 0.7% ত্রুটির জন্য অনুরূপ প্রবাহ মাত্রা ত্রুটিগত হবে। বুঝে ভালো করে, একটা গ্যালভেনোমিটার আছে, যেখানে কি হয়েছে, গ্যালভেনোমিটারে একটা সমীকরণ দেওয়া আছে সি ইকাল টু কে ট্যান থিটা। কী দেওয়া আছে, সি ইকাল টু, গ্যালভেনোমিটার দেওয়া আছে সি ইকাল টু কে ট্যান থিটা, এইটা হচ্ছে গ্যালভেনোমিটার। এখানে লিখছি সি ইকাল টু কে ট্যান থিটা, যেখানে সিটা কি, সি হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ, কতটা পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে সেইটা হচ্ছে পরিমাপের জন্য সি দিয়ে রিপ্রেজেন্ট করছে। সি হচ্ছে কি, তড়িৎ প্রবাহের মান, কতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর থিটাটা কি, থিটা হচ্ছে গ্যালভেনোমিটারের সঙ্গে যে কাঁটাটা আছে। আচ্ছা একটু বলে দেই গ্যালভেনোমিটারটা কি, একটু বলে দেই। দেখো নর্মালি গ্যালভেনোমিটারের সাহায্যে, গ্যালভেনোমিটারটা দেখতে কেমন বলতো, এরকম টাইপের, এরকম দেখবে, যাদের ইলেকট্রিক দোকান আছে তারা দেখবে এরকম আছে, তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবেও থাকতে পারে এরকম টাইপের গ্যালভেনোমিটার। এরকম একটা কাঁটা আছে, ঠিক আছে, তো এখানে এরকম কোণ করবে, যত এখানে কোণ আছে, বিভিন্ন রকম কোণ আছে, এরকম টাইপের আছে। তো কোনো একটা সময় এখানে কি বলছে, গ্যালভেনোমিটার হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এইখানে কি, এইখানে থিটাটা হচ্ছে 45 ডিগ্রিতে আছে, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। তো গ্যালভেনোমিটারের মধ্যে কতটা পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে এই সমীকরণ দিয়ে নির্ণয় করা যায়। গ্যালভেনোমিটারের দ্বারা ক্ষুদ্র পরিমাণ কারেন্ট নির্ণয় করা যায় এবং কারেন্টের ডিরেকশান নির্ণয় করা হয়। আর অ্যামিটারের দ্বারা কি হয়, অ্যামিটারের দ্বারা শুধু কারেন্টের পরিমাণ নির্ণয় করা হয়। বড় পরিমাণ কারেন্টের পরিমাপের জন্য অ্যামিটার ব্যবহার করা হয়, আর ক্ষুদ্র পরিমাণ কারেন্টের জন্য আমাদের গ্যালভেনোমিটার ব্যবহার করা হয়। এবং এটা ডিরেকশান নির্ণয় করে, গ্যালভেনোমিটার দ্বারা কারেন্টটার কোন দিকে ডিরেকশান হচ্ছে সেটা নির্ণয় করার জন্য গ্যালভেনোমিটার দরকার হয়। আচ্ছা এবার দেখো, এইখানে সি হচ্ছে কারেন্টের পরিমাণ, এখানে থিটা যেমন হবে সেরকম কারেন্ট প্রবাহিত হবে। থিটার মান 45 ডিগ্রি হলে তখন কে ট্যান থিটা ইকাল টু, এখানে সি এর মান কতটা পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, ক্ষুদ্র পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটা নির্ণয় করা যায়। আচ্ছা এবার চলে আসো, এবার বলেছি যে
এই যে থিটাটা আছে, থিটাটা 45 ডিগ্রির জায়গায় সামান্য ত্রুটি হয়ে গেছে, ত্রুটি নেওয়া হয়ে গেছে, তখন তড়িৎ প্রবাহের কতটা ত্রুটি হবে? কারণ দেখো এখানে থিটার উপর ডিপেন্ড করছে হচ্ছে তড়িৎ প্রবাহ। থিটা বাড়লে কমলে সি এর পরিবর্তন হবে, থিটার মান চেঞ্জ হলে সি এর পরিবর্তন হবে। কি বললাম? থিটা যদি চেঞ্জ হয়, এটা যদি চেঞ্জ হয়, এটা যদি বাড়ে কমে, তখন সি এর মান পরিবর্তিত হবে। এটা যদি বাড়ে কিংবা কমে, তখন সি এর পরিমাণ হচ্ছে পরিবর্তিত হবে। তাহলে কে ইন্ডিপেন্ডেন্ট? এখানে থিটাটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট, আর সিটা কি? সি হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? থিটার উপর ডিপেন্ডেন্ট। থিটা যেমন হবে কারেন্টের তড়িৎ প্রবাহ সেরকম আসবে। তাহলে দেখো আমাদের চাইছে যে এখানে থিটাটা মাপতে গিয়ে সামান্য ত্রুটি হয়ে গেছে। এখানে তড়িৎ প্রবাহের ত্রুটি কত? তড়িৎ প্রবাহের ত্রুটি হচ্ছে 7%। আচ্ছা, তড়িৎ প্রবাহের ত্রুটি বলতে কি? থিটার ত্রুটি। আচ্ছা, থিটার ত্রুটি কত? আমরা ত্রুটি হচ্ছে ডেল্টা দিয়ে লিখি, বাট এখানে থিটার ত্রুটিটা হচ্ছে পার্সেন্টেজে দেওয়া আছে। তো পার্সেন্টেজে থিটার ত্রুটি মানে কি? দেখো থিটার ত্রুটি এখানে বলছে 7%, 7% দেওয়া আছে। তাহলে পার্সেন্ট মানে কি? পার্সেন্ট কীভাবে লিখে? ডেল্টা থিটা ডিভাইড বাই থিটা ইন্টু 100 সমান 7। আর যদি পার্সেন্টেজে লিখো ডেল্টা থিটা ডিভাইড বাই থিটা ইন্টু 100% সমান 7% লিখবে। যেহেতু ত্রুটিটা এখানে পার্সেন্টেজে আছে সেই জন্য আমি এরকম লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে থিটার ত্রুটি এখানে দেওয়া আছে। অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার চেয়েছে যে এত পরিমাণ ত্রুটির জন্য তড়িৎ প্রবাহের সি এর এত সাহায্যে সি এর পরিমাপ করা হয়। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রিতে থিটার পরিমাপে 0.7% ত্রুটির জন্য অনুরূপ প্রবাহ মাত্রা ত্রুটিগত হবে। প্রবাহ মাত্রা ত্রুটি চাইছে। প্রবাহ মাত্রা বলতে সি এর ত্রুটি। আচ্ছা, ডেল সি চাইছে না, প্রবাহ মাত্রা ত্রুটি বলতে ডেল সি, ঠিক আছে। বাট অ্যান্সারগুলোতে দেখো এই যে স্তম্ভ বিতে আছে প্রত্যেকটা পার্সেন্টেজে দেওয়া আছে। তো পার্সেন্টেজের ত্রুটি মানে কি? পার্সেন্টেজের ত্রুটি মানে ডেল সি বাই সি ইন্টু 100, এর মানটা নির্ণয় করতে বলছে। যদি অপশানে শুধু থাকতো, পার্সেন্টেজ না থাকতো, তাহলে শুধু ডেল্টা সি বের করতাম। যেহেতু অপশানে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে ত্রুটির পার্সেন্টেজই দেওয়া আছে এখানে, তাহলে সি এর পার্সেন্টেজ ত্রুটিটাই এখানে নির্ণয় করব। কেন পার্সেন্টেজ নির্ণয় করব বোঝা গিয়েছে। তাহলে এইটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এবার চলে আসো। তাহলে ডেল্টা থিটার উপর কে ডিপেন্ড করছে? তড়িৎ প্রবাহের মানটা নির্ণয় করছে। থিটা যদি ত্রুটি আসে তখন তড়িৎ প্রবাহেরও ত্রুটি আসবে। তাহলে আমরা এখানে কিভাবে লিখব? অতএব আমরা কি জানি? ডেল ওয়াই বাই ডেল এক্স সমান কি লিখি? ডিআই বাই ডিএক্স। যেখানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক এখানেও এরকম লিখব যে ডেল সি ডিভাইডেড বাই ডেল থিটা সমান ডিসি ডিভাইডেড বাই ডি থিটা। থিটা পরিবর্তিত হলে তড়িৎ প্রবাহের মানও পরিবর্তিত হবে। সেই জন্য আমরা নিচে কি লিখি? নিচে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লিখি আর উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লিখছি। আচ্ছা, আমরা কার মান বের করব? এইটার মান কিন্তু বের করব। কেন বের করব? কেন এরকম টাইপের? কারণ অ্যান্সারটাতে পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, সুতরাং আমরা পার্সেন্টেজ ইরোরই এখানে বের করব। তাহলে দেখো এখানে করো, এখানে কত হবে? ডেল সি ইকাল টু, এখানে কোনাকুনি গুণ করলে ডিসি বাই ডি থিটা। আচ্ছা, ডিসি বাই ডি থিটা বের কর না সাইডে। এখানে কে ইকাল টু কত আছে? সি ইকাল টু কে ট্যান থিটা। তাহলে ডিসি বাই ডি থিটা ইকাল টু কে ট্যান থিটার ডেটে কত হবে? সেক্স স্কোয়ার থিটা। তাহলে ডিসি বাই ডি থিটা যে কত বসাবো? কে সেক্স স্কোয়ার থিটা, এটা বসিয়ে দিলাম ইন্টু ডেল্টা থিটা ইন্টু ডেল্টা থিটা। আচ্ছা, আমরা কি ডেল্টা থিটার মানটা এখান থেকে বসিয়ে দেবো? দেখো পরের স্টেপে করতেছি। দেখো পরের স্টেপে ডেল সি বাই সি ইন্টু 100 করে দিচ্ছি। কেন বলো তো? আমাদের টার্গেট তো এটাই বের করে, ডেল সি বাই সি ইন্টু 100। সেই জন্য সি দিয়ে ভাগ করে দিচ্ছি এবং 100 দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ ওটাই আমরা বের করব। তাহলে এখানে যদি সি দিয়ে ভাগ করি তাহলে এটাকেও সি দিয়ে ভাগ করতে হবে। দেখো এটাকে সি দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে নিচে সি হবে, এধারে সি দিয়ে ভাগ করলে এধারেও সি দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে সি মানে কত? দেখো সি মানে কে ট্যান থিটা, সেই জন্য কে ট্যান থিটা লিখে দিচ্ছি আর সি লিখছি নি। আচ্ছা, সি লিখলাম। আচ্ছা, এখানে কত হবে? কে সেক্স স্কোয়ার থিটা ইন্টু, আচ্ছা ডেল্টা থিটা। ডেল্টা থিটার মান কত বলো? এখান থেকে যদি করা হয় ডেল্টা থিটা সমান
এখানে কোনাকুনি গুণ করলে 7 থিটা, এখানে কোনাকুনি 7 থিটা ডিভাইডেড বাই 100 দেখো তারা বুঝতে পারছি না। আচ্ছা এখানে 100 গুণ করছি, তাহলে এধারেও 100 গুণ করতে হবে। উভয় পক্ষে 100 গুণ করেছি, উভয় পক্ষে সি দিয়ে ভাগ করেছি, সি মানে এধারেও সি দিয়ে ভাগ করেছি, আর এখানে ডেল্টা থিটার মানটা এইখান থেকে এনে এখানে পুট করেছি। ডেল্টা থিটার মান কত হবে? 7 থিটা বাই 100, দেখো 7 থিটা বাই 100 করেছি। আচ্ছা এখানে কেটে দিবে, এটা কেটে দিবে। আচ্ছা এটার মান চাইছে কখন? যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটার মানটা 45 ডিগ্রি, তখন এর ত্রুটি কত হবে? অতএব পুট থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তখন এর ত্রুটি কত হবে? সি এর ত্রুটি কত হবে? এবং ত্রুটিটা শতকরা ত্রুটিই বের করতেছি, সাবধান, অমনি ত্রুটি এখানে বের করতে বলেনি। তাহলে থিটা ইকুয়াল টু যখন 45 ডিগ্রি, তখন ডেল সি বাই সি ইন্টু 100 এর মান কত হবে? সমান থিটার মান 45 ডিগ্রি পুট করে দেবে কে ইন্টু, আচ্ছা সেক 45 এর মান কত? 1/2/√3 √2 স্কোয়ার কত হবে? 2 ইন্টু 7 ইন্টু 45 ডিগ্রি, থিটা যা কত বুঝছো? 45। আচ্ছা 45 মানে কত? π/4, 45 মানে π/4। আচ্ছা এখানে কত আছে? ইন্টু কে ইন্টু tan 45 মানে কত? 0, 1/√3 1, কত হয়? 1 হবে। দেখো বুঝতে পারছি না, এখানে কে কী হয়ে যাবে? কেটে যাবে। আচ্ছা এখানে কত হবে? 7, 2 ইন্টু 7 ইন্টু পায়ের মান কত হবে? 22/7 ইন্টু 4, এখানে 2 দিয়ে কেটে যাবে, 2 11। আচ্ছা এখানে 7 7 কেটে যাবে। আচ্ছা দেখো এখানে আমাদের ভুল হয়েছে, এখানে ত্রুটিটা এখানে 0.7 আছে, এখানে ত্রুটিটা আছে 0.7, 7 নাই, 0.7 আছে। তাহলে এখানে কি হবে? পয়েন্ট আসবে 0.7। আচ্ছা এখানে পয়েন্ট আসবে। আচ্ছা পয়েন্টটা যদি তুলে দেয় নিচে কত হবে? নিচে হচ্ছে 10 হবে, তাহলে ইন্টু 10। এখানে আমাদের লেখাটা ভুল হয়ে গেছে, ত্রুটিটা 7% নেই, 0.7% আছে। তাহলে এখানে পয়েন্ট আছে, পয়েন্টটা যদি তুলে দিই, এখানে পয়েন্ট ছিল, পয়েন্টটা তুলে দিয়ে নিচে কত আসবে? 10 আসবে। তাহলে কত হচ্ছে দেখো, 11/10 সমান 1.1। তাহলে 1.1 দেখো, তাহলে এটা কি? তড়িৎ প্রবাহের ত্রুটি হচ্ছে 1.1%। কেন? এখানে 100 দিয়ে গুণ করে আমরা বের করেছি, এটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটির মানটা হচ্ছে পার্সেন্টেজ, শতকরা ইরোর মানে 1.1%। অপশানে দেখবে 1.1%ই আছে। তাহলে দেখো, তাহলে আইভেটটা কার সঙ্গে পড়বে? আইভেটটা পড়বে বি এর সঙ্গে। তাহলে দেখো আইভেটটা বি কার কার আছে? দেখো এখানে দেখো আইভি কার কার বি আছে দেখো। তাহলে আমাদের আইভেটটা পড়বে বি এর সঙ্গে। দেখো কার কার বি আছে? আইভির বি এইটাতে আছে, আইভিতে বি আর আইভিতে বি, তাহলে এগুলোতে কী আছে? আইভিতে এ আছে, তাহলে এই অপশান হবে না, তাহলে বি অপশান এখানে হবে না। আচ্ছা এখানে দেখো, এখানে আইভিতে কী আছে? আইভিতে সি, তাহলে এই অপশানটাও এখানে হবে না। কেমন? আচ্ছা এইবার চলে আসো, তাহলে আমাদের দুটো অপশান বাদ চলে গেল, একটা অ্যান্সার কোশ্চেন করেই দুটো অপশান বাদ চলে গেল। এবার দেখো, এবার হয় এ চেক করবো নাহলে বি চেক করবো। দেখো এ চেক করবো নাহলে সি চেক করবো। এ আর সি এর মধ্যে দেখো 1 নম্বরে সি আছে, 1 নম্বরে সি আছে, 1 নম্বরটা কি চেক করবো? 1 নম্বর চেক করবো নি। আচ্ছা 2 নম্বর, দেখো 2 নম্বর কি আছে? 2 নম্বরে এ আছে, 2 নম্বরে ডি আছে, তাহলে 2 নম্বরটা চেক করি, 2 নম্বরটা করলেই হয়ে যাবে। তাহলে আমাদের আইভেটটা হয়ে গেল। এবার 2 নম্বরটা আমি দেখাবো, দেখো এটা আমি পুছে দিচ্ছি। দুই নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে? এবিসি ত্রিভুজের এ কোণের পরিমাপ 45 ডিগ্রি, যদি কোণ পরিমাপের ত্রুটি 1 মিনিট হয় তবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে কতটা ত্রুটি হবে? একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজ। দেখো এই একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে, কেমন? এই ত্রিভুজটা হচ্ছে এ, এই ত্রিভুজটা হচ্ছে বি, এই ত্রিভুজটা হচ্ছে সি। এই ত্রিভুজের ধরো এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা ধরো থিটা। আচ্ছা ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য নর্মালি আমরা এ দিয়ে লিখি, স্মল এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল এ। আচ্ছা বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি। আচ্ছা সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল সি। আচ্ছা এটা হচ্ছে ক্যাপিটাল সি, এটা হচ্ছে ক্যাপিটাল সি।
এটা ক্যাপিটাল সি, কেমন? আচ্ছা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কি বলেছে, যে কোণের পরিমাপে ত্রুটি হয়ে গেছে, এখানে 1 মিনিট ত্রুটি হয়ে গেছে, তবে ক্ষেত্রফলে কতটা ত্রুটি হবে। দেখো কোণ যদি পরিবর্তন হয়, এই ত্রিভুজের যদি কোণ পরিবর্তিত হয়ে যায়, ত্রিভুজের ক্ষেত্রফলও পরিবর্তিত হয়ে যাবে। তাহলে থিটা যদি পরিবর্তিত হয়ে যায়, থিটা যদি চেঞ্জ হয়, তখন ত্রিভুজের ক্ষেত্রফলেরও চেঞ্জ হবে, এরিয়ারও চেঞ্জ হবে। তাহলে এরিয়াটা কার উপর ডিপেন্ড করতেছে? থিটার উপর ডিপেন্ড করছে। এরিয়াটা কার উপর ডিপেন্ড করতেছে? থিটার উপর ডিপেন্ড করছে। থিটা পরিবর্তিত হলে এরিয়া পরিবর্তিত হবে। তাহলে থিটাটা এখানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বুঝে ভালো করে, থিটাটা এখানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এরিয়াটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরিয়াটা কার উপর ডিপেন্ড করতেছে? এরিয়াটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরিয়াটা থিটার উপর ডিপেন্ড করতেছে। থিটা যেভাবে পরিবর্তিত হবে, এরিয়া সেভাবে চেঞ্জ হবে। তো বলেছে যে এখানে যদি কোণ পরিমাপের ত্রুটির মান 1 মিনিট হয়, 1 মিনিট মানে এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নেই, পার্সেন্টেজ ইরো নয়, থিটা ত্রুটি মানে ডেল থিটার মানটা এখানে 1 মিনিট। তো অ্যান্সার চেয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে কতটা শতকরা ত্রুটি হবে। ক্ষেত্রফল মানে কি? এরিয়ার ত্রুটি কত হবে, মানে ডেল এ ডিভাইডেড বাই এ ইন্টু 100। কেন? শতকরা ত্রুটি চেয়েছে, সেই জন্য শতকরা ত্রুটি বলতে কি ডেল এ বাই এ ইন্টু 100, এর মানটা কত হবে এখানে জানতে চেয়েছি। দেখো বুঝতে পেরেছি কিনা কোশ্চিনটা। থিটা ত্রুটি 1 মিনিট হলে তখন এরিয়ার কতটা ত্রুটি হবে। আচ্ছা এবার চলে আসো। আচ্ছা আমরা কি করব, আমরা এখানে করব যে আমরা এখানে থিটার সঙ্গে এরিয়ার কি রিলেশন হবে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এরিয়াটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমাদের চাইছে এরিয়া ত্রুটি, তাহলে ডেল এ বাই ডেল থিটা সমান ডিএ বাই ডি থিটা। এই রিলেশান থেকে আমরা এই অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আচ্ছা বলো এখানে ডেল এ কীভাবে বের করব আর ডিএ বাই ডি থিটা কী করে বের করব। আচ্ছা এটা কি? এ হচ্ছে এখানে এরিয়া, তাহলে এখানে এরিয়া সমান এ ইকাল টু, দেখো কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এখানে এরিয়া, আচ্ছা এখানে এরিয়াটা ওয়াই দিয়ে লিখো, কেমন? এখানে এরিয়াটা ওয়াই দিয়ে, কারণ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আছে, এরিয়াটাকে ওয়াই দিয়ে লিখো। তাহলে ডেল ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এটা হচ্ছে এরিয়া। আচ্ছা এখানে কি হবে? ডেল ওয়াই বাই ডেল থিটা। এখানে এরিয়াটাকে তোমরা ওয়াই দিয়ে লিখো, ত্রিভুজের ক্ষেত্রফলটাকে ওয়াই দিয়ে লিখো। তাহলে ডেল ওয়াই বাই ডেল থিটা ইকাল টু ডি ওয়াই বাই ডি থিটা, এটা হচ্ছে এরিয়া ওয়াইটা। তাহলে কি হলো যে থিটা পরিবর্তিত হলে এরিয়ার পরিবর্তন হবে। তো এরিয়ার এখানে শতকরা ত্রুটি চেয়েছে, তাহলে দেখো এখানে কি চেয়েছে? ডিআই বাই ডি থিটা বের করবো। তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান ত্রিভুজের ক্ষেত্রফল, ওয়াই সমান ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? দেখো আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যে ক্লাস 11-এর চ্যাপ্টার আছে সেখানে সূত্র লাগাইছি, হাফ ইন্টু যে কোনো বাহু দুটির গুণফল, হাফ ইন্টু যে কোনো বাহু দুটির গুণফল ইন্টু ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের সাইন, ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের সাইন, অন্তর্ভুক্ত কোণের সাইন সমান হাফ ইন্টু যে কোনো বাহু দুটির গুণফল, ধরো এই দুটো বাহুর গুণফল, হাফ অফ বিসি ইন্টু ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের সাইন, অন্তর্ভুক্ত কোণ কত? থিটা, তার সাইন মানে সাইন থিটা। তাহলে ওয়াই ইকাল টু কত হলো? হাফ অফ বিসি সাইন থিটা। এখানে করবো ডিআই বাই ডি থিটা, এবার একটা বের করবো। অতএব ডিআই বাই ওয়াইটা হচ্ছে এখানে এরিয়া হিসেবে কাজ হচ্ছে। আমরা প্রথমে এ লিখেছিলাম কারণ এটা আর এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ দুটো মিশে যাবে বলে, সেই জন্য ক্ষেত্রফলটাকে ওয়াই দিয়ে চেঞ্জ করেছি আর কি। তাহলে ডিআই বাই ডি থিটা ইকাল টু হাফ অফ বিসি, কি এখানে বিসি হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোকে বাইরে বের করে নিচ্ছি, বাহুর দৈর্ঘ্য এগুলো, হাফ অফ বিসি সাইন থিটা ডেটিভ কত হবে? কস থিটা। তাহলে লিখো এখানে, অতএব এখানে ডেল ওয়াই ইকাল টু ডিআই বাই ডি থিটা, ডিআই বাই ডি থিটা কত হবে? হাফ অফ বিসি কস থিটা, হাফ অফ বিসি কস থিটা ইন্টু ডেল্টা থিটা। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে? ডেল ওয়াই বাই ওয়াই, এরিয়া শতকরা ত্রুটি চেয়েছে, এখানে এরিয়া ত্রুটি চেয়েছে শতকরা, সেই জন্য এটা বের করব। তাহলে দেখো ডেল ওয়াই বাই ওয়াই
ইন্টু 100 করো, যেহেতু শতকরা ত্রুটি চেয়েছি। তাহলে হাফ অফ বিসি কস থিটা ইন্টু ডেল্টা থিটা ডিভাইডেড বাই ওয়াই। ওয়াই বলতে কত এখানে? আচ্ছা, ওয়াই বলতে এটা হবে, এখানে ওয়াই বলতে হাফ অফ বিসি সাইন থিটা, হাফ অফ বিসি সাইন থিটা। আচ্ছা, ওয়াই দিয়ে ভাগ করেছি। আচ্ছা, তারপরে কি আছে? ইন্টু 100 করেছি, সেই জন্য এখানে 100 করে দেবো। তাহলে দেখো এখানে হাফ অফ বিসি এখানে কেটে যাবে। আচ্ছা, তাহলে কত হবে? এবার আমরা করব অতএব পুট যখন থিটাটা কি বলছে এখানে থিটার মানটা বলেছে 45 ডিগ্রি, থিটা ইকাল টু 45 ডিগ্রি এখানে পুট করে দাও। তাহলে 45 ডিগ্রি পুট করলে কত হবে? ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100 সমান, আচ্ছা এখানে কত হবে? কস 45 ইন্টু, আচ্ছা ডেল্টা থিটা মানে কত বলতো? ডেল্টা থিটা মানে 1 মিনিট ডিভাইডেড বাই সাইন 45 ইন্টু 100। আচ্ছা, কস 45 সাইন 45-এর মানে একই হয়, 1/√2 কেটে দিচ্ছি। তাহলে কত হবে? আচ্ছা, 1 মিনিট ইন্টু 100। আচ্ছা দেখো, এখানে বইয়ে মেনশন করা নেই 1 মিনিটের মান। এখানে তোমাদের যদি কারো দাদা দিদিদের যদি পুরনো বই থাকে, তখন 1 মিনিটের মান দেওয়া ছিল সেখানে। এখানে 1 মিনিটের মান 0.000291, এটা 1 মিনিটের মান কোশ্চিনে মেনশন থাকে, বাট এই কোশ্চিনটাতে মেনশন করেনি নতুন বইয়ে। তোমাদের যদি পুরনো বই থাকে অবশ্যই দেখবে সেখানে 1 মিনিটের মান মেনশন আছে। ইন্টু 100 সমান, দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য ডান দিকে সরে যাবে, তাহলে এইখানে দশমিক হবে 0.0291। তাহলে শতকরা ত্রুটি কত হবে? 0.0291। তাহলে উত্তর দেখো কোথায়? অপশান ডি। তাহলে 2-এরটা কার সঙ্গে পড়বে? অপশান ডি। তাহলে দেখো 2-এরটা পড়বে ডি এর সঙ্গে, 2-এরটা ডি এর সঙ্গে পড়বে। দেখো 2-এরটা কার? ডি আছে। দেখো এই দুটো তো প্রথমেই বাদ চলে গেছিলো, 2-এরটা ডি কার আছে? 2-এরটা এইটা ডি আছে, তাহলে এটাই উত্তর। তাহলে এই অপশানটা হবে না। তাহলে অপশান কী হবে? অপশান সি। তাহলে অ্যান্সার পেলাম অপশান সি, এটাই উত্তর। আচ্ছা, আমরা এখানে 2 বের করলাম, আইভি বের করলাম, এখনও দুটো আছে। দেখো উত্তর আমাদের হয়ে গেছে, বাট কখনো কখনো যদি আমাদের দরকার পড়ে যে 1 নম্বরটাও বের করতে হলো, তখন কি করবে? সেই জন্য আমি 1-এরটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করতে হবে, আর 3-এরটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি পুছে দিচ্ছি। দেখো 1-এরটা দেখো, 1-এরটা কী বলছে? একটি ঘনকের বাহুর পরিমাপে 5% ত্রুটি হলে তার আয়তনের পরিমাপে ত্রুটি কত? আচ্ছা, এটা তুমি করেছো আগেও, তাহলে দেখে দিচ্ছি। একটা ঘনক আছে, এই একটা ঘনক, ধরো এটা ঘনক, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো এক্স, ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স। এখানে বাহুর পরিমাপের ত্রুটি কত বলছে? 5%। বাহুর পরিমাপের ত্রুটি, দেখো এক্স যদি চেঞ্জ হয় তাহলে ঘনকের আয়তনও চেঞ্জ হবে। আচ্ছা, এখানে কি চাইছে? আয়তনের ত্রুটি, ভলিউমও চেঞ্জ হবে। এক্সটা বাড়লে ভলিউম বাড়বে, এক্সটা কমলে ভলিউম কমবে। তাহলে কে ইন্ডিপেন্ডেন্ট, কে ডিপেন্ডেন্ট? তাহলে এখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর ভিটা কি? বি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভিটা কার উপর ডিপেন্ড করছে? ভিটা এক্সের উপর ডিপেন্ড করতেছে, এক্স বাড়লে কমলে ভি বাড়বে কমবে। তাহলে এখানে কার মান দেওয়া আছে? যে বাহুর পরিমাপের ত্রুটি 5%। 5% মানে কি? শতকরা ত্রুটি এখানে দেওয়া আছে। তাহলে বাহুর পরিমাপের ত্রুটি ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 সমান 5। শতকরা ত্রুটি দেওয়া আছে, সেই জন্য ইন্টু 100 ইকুয়াল টু 5 লিখলাম। যদি এখানে 100% দাও তাহলে এখানে 5% লিখবে। তোমরা বলবে তো 5% দেওয়া আছে, হ্যাঁ 5% দেওয়া আছে, এটা শতকরা ত্রুটি বলে 5%। এখানে যদি 5% লিখো, এখানে 100% লিখতে হবে। আচ্ছা, অ্যান্সার কী চেয়েছে? আয়তনের পরিমাপের ত্রুটির মান, আয়তনের পরিমাপের ত্রুটি। তাহলে ডেল্টা ভি চেয়েছে না, ডেল্টা ভি চাইনি, শতকরা ত্রুটি চেয়েছে। তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 এর মান চেয়েছে। দেখো বুঝতে পারছি না, শতকরা ত্রুটি চেয়েছে, তাহলে এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে এবার করব, দেখো। আচ্ছা, আমরা কি জানি? ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা এক্স সমান ডিভি বাই ডিএক্স। এক্সের পরিবর্তিত হলে ভি এর পরিবর্তিত হবে। এক্সটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভিটা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে কি করব? আচ্ছা, এখানে ডিভি বাই ডিএক্স, ভি বের করো। ভি ইকাল টু কত? ভি ইকাল টু বাহুর কিউব, তাহলে ডিভি বাই ডিএক্স ইকাল টু এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে? 3x²।
তাহলে চলে আসো, তাহলে এখানে ডিভি বাই ডিএক্স অর ডেল ভি ইকাল টু ডিভি বাই ডিএক্স কত হবে 3x² ইন্টু ডেল্টা এক্স। আমাদের টার্গেট কি ডেল ভি বাই ভি ইন্টু 100 বের করা, সেই জন্য আমরা ভাগ করেছি, ডেল ভি বাই ভি দিয়ে ভাগ করছি ইন্টু 100 দিয়ে গুণ করছি। কেন করছি, কারণ এইটাই আমাদের বের করতে হবে। তাহলে ভি দিয়ে ভাগ করতেছি, তাহলে উপরে কত আছে 3x² ডেল্টা এক্স ডিভাইডেড বাই ভি। আচ্ছা ভি ইকাল টু কত, ভি ইকাল টু x কিউব, তাহলে ডিভাইডেড বাই x কিউব ইন্টু 100 করছি, তাহলে এখানেও 100 করে দেবো। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে কত হবে, এখানে x² এখানে x কিউব কেটে যাবে, তাহলে 3 ইন্টু এখানে x হবে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, দেখো বুঝতে পারছি কিনা, সমান 3 ইন্টু ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 কত, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 এর মান হচ্ছে 5 সমান 15। তাহলে আয়তনের শতকরা ত্রুটি কত বাড়ালো 15, শতকরা ত্রুটি সমান 15% লিখতে পারো। তো অ্যান্সার দেখো কোথায় 15%, অপশান সি। তাহলে এক একটা কার সঙ্গে পড়বে, এক একটা হচ্ছে সি এর সঙ্গে পড়বে, একের সঙ্গে পড়বে সি। আচ্ছা উত্তর দেখো এখানে একের সঙ্গে সি পড়ে গেছে, তাহলে এক একটা আমরা বের করে দিলাম। আর কোনটা বাকি আছে, 3-এরটা বাকি আছে। আচ্ছা এটা তোমরা তুলে নাও, নেক্সট আমরা 3-এরটা করছি। 3-এরটা দেখো, তো এটা কী বলছি, একটি দোলকের দৈর্ঘ্য এল ও দোলনকাল টি যদি টি ইকাল টু 2π√L/g সূত্র দ্বারা আবদ্ধ হয়, তবে দৈর্ঘ্যের ত্রুটি 1% হলে দোলনকালের ত্রুটি কত। ধরো এটা একটা দোলক, এটা হচ্ছে কোথাও একটা আছে, এইখানে একটা দোলক এখানে টাঙানো আছে, এটা হচ্ছে দোলক, দোলকের একটা পিণ্ড, ঠিক আছে। এটা কি আছে, দুলতে আছে এরকম, একটা সময় এরকম দুলে দুলে এই জায়গাটা আসবে, আবার দুলে দুলে এই জায়গাটা যাবে। তাহলে কী হচ্ছে, এইখানে একবার আসতেছে, এইখানে একবার দোলকটা আসতেছে, আর একবার এইখানে একবার দোলকটা আসতেছে, দোলক দুলতে আছে। তো দোলকের দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে, দোলকের দৈর্ঘ্যটা আছে এল দেওয়া আছে, এই দৈর্ঘ্যটা আছে এল, এইখান থেকে এর দূরত্বটা হচ্ছে দোলকের এল। আচ্ছা পর্যায়কাল কত, পর্যায়কাল এখানে পর্যায়কাল আর দোলকের মধ্যে কী সূত্র দেওয়া আছে, টি ইকাল টু 2π√L/g, এটা দেওয়া আছে। আচ্ছা পর্যায়কাল মানে কি, পর্যায়কাল ধরো দোলকটা এইখানে আছে, এইখান থেকে আমরা ছেড়ে দিলাম, এইখানে আছে, এইখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে দোলকটা কী হবে, এরকম জায়গায় আসবে, আবার এরকম জায়গায় চলে আসবে। তাহলে এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এইখানে গিয়ে এইখানে আসতে যতটা সময় লাগছে সেটা হচ্ছে ওই দোলকের পর্যায়কাল বলা হয়, যেটা টি দিয়ে লেখা হয়। তো পর্যায়কাল টি ইকাল টু কত হবে 2π√L/g। আচ্ছা এখানে যদি এখানে এলের যদি ত্রুটি হয়, দেখো এই দড়িটার যদি দৈর্ঘ্য বেড়ে যায় কিংবা কমে যায় তখন টি এর ত্রুটি আসবে। কি বললাম, এলের যদি ত্রুটি হয়, দড়িটার দৈর্ঘ্য যদি বৃদ্ধি পেয়ে যায় কিংবা কম হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে এই যে যতটা এই যে দুলতে সময় লাগছিল সেই সময়টা চেঞ্জ হবে কিন্তু। তাহলে এলের পরিবর্তন হলে টি এর এখানে পর্যায়কালের পরিবর্তন হবে। তাহলে টিটা কি, টিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপর, এলের উপর। এল পরিবর্তিত হলে টি পরিবর্তিত হবে, তাহলে এলটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টিটা কি, টি হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কী চেয়েছে, এখানে এলের ত্রুটি বলেছে যে এলের ত্রুটি এখানে 1%, তাহলে এল বলতে কি ডেল্টা এল, এলের ত্রুটি ডেল্টা এল। আচ্ছা পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে ডেল্টা এল বাই এল ইন্টু 100 সমান 1। যদি শুধু ত্রুটি বলতে তখন ডেল্টা এল লিখতাম, আর এখানে যদি 1% লেখো এখানে 100% লিখতে হবে। তো অ্যান্সার কী চেয়েছে এখানে, অ্যান্সার চেয়েছে যে দোলনকালের ত্রুটি মানে টি এর ত্রুটি, এবং ত্রুটিটা শতকরা বের করতে হবে, কারণ 4টা অপশানই শতকরাতে দেওয়া আছে। তাহলে টি এর ত্রুটি ডেল্টা টি বাই টি ইন্টু 100 এর মান এখানে বের করতে বলেছে। আচ্ছা এখানে টিটা কি, টি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে কি লিখতে পারি, তাহলে ডেল্টা টি বাই ডেল্টা এল কেন সমান ডিটি বাই ডিএল। কেন লিখলাম, এলের ত্রুটি হলে টি এর অবশ্যই ত্রুটি হবে, সেই জন্য আমরা এটা লিখলাম এরকম। তাহলে আমাদের টার্গেট এইটা বের করার। তাহলে ডেল্টা টি সমান, এখানে কণাকণি গুণ করে ডিটি বাই ডিএল করো। আচ্ছা এখানে টি ইকাল টু কত আছে, টি ইকাল টু 2π√L ডিভাইড বাই √g করে দাও। তাহলে এখানে আমাদের বের করতে হবে ডিটি বাই ডিএল, ডিটি বাই ডিএল। তাহলে এটা সংখ্যা 2π√g হচ্ছে একটা কনস্ট্যান্ট এখানে। আচ্ছা √L এর ডেরিভেটিভ কত হবে 1/2√L। তাহলে ডিটি বাই ডিএল, তাহলে ডিটি বাই ডিএল যে কত লিখবো 2π ডিভাইডেড বাই √g ইন্টু 1/2
2√L ইন্টু কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে ডেল্টা এল, তাহলে এখানে করো ইন্টু ডেল্টা এল। আচ্ছা এখান থেকে কি ডেল্টা এল এর মান বের করে এখানে পুট করবে? আচ্ছা এখানে ডেল্টা এল থাক, এখানে ডেল্টা এলই থাক এখানে, তাহলে কোনাকুনি গুণ করে দিলাম। আচ্ছা অ্যান্সার কী চাইছে? ডেল্টা টি বাই, অ্যান্সার এইটা চাইছে ডেল্টা টি বাই টি ইন্টু 100, ডেল্টা টি বাই টি ইন্টু 100 বের করব, সমান এখানে দেখো 2 ডিভাইডেড বাই √g ইন্টু 1/2√L ইন্টু ডেল্টা এল ডিভাইডেড বাই টি। আচ্ছা টি ইকাল টু কত হবে? টি ইকাল টু 2 ইন্টু √L ডিভাইড বাই √g, টি দিয়ে ভাগ করছি তাহলে টি এর মানটা এটাই। আচ্ছা আর কি করছি ইন্টু 100 করো। আচ্ছা এবার দেখো এবার কী কী কাটবে, দেখো এখানে 2 কেটে যাবে। আচ্ছা আর কি কাটবে? এখানে √g কেটে যাবে, আর কিছু? আচ্ছা তাহলে কে পড়ে থাকছে দেখো, তাহলে ডেল্টা এল ডিভাইডেড বাই 2√L, আচ্ছা ইন্টু এখানে √L আছে 1/√L ইন্টু 100 সমান হাফ গুণ হয়ে যাবে ইন্টু ডেল্টা এল ডিভাইডেড বাই √L কত হয় এল হয় ইন্টু 100। দেখো ডেল্টা এল বাই এল ইন্টু 100 এর মান কত আছে? এর মান 1 আছে, তাহলে হাফ ইন্টু 1, তাহলে হাফের মান কত 0.5। তাহলে পর্যায়কালে ত্রুটি কত বাড়ালো? 0.5 শতকরা ত্রুটি মানে পার্সেন্টেজ। তাহলে অপশান দেখো, তাহলে 0.5 কোথায় আছে? এ আছে, তাহলে 3-এরটা কার সঙ্গে পড়বে? 3-এরটা এর সঙ্গে পড়বে, 3-এরটা পড়বে এর সঙ্গে। দেখো এখানে অপশানে দেখো 3-এরটা এর সঙ্গেই আছে। তাহলে আমাদের দুটো বের করে আমরা অ্যান্সার পেয়ে গেছিলাম, আমি বাকি দুটো এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের কলাম ম্যাচিংয়ে দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্কই করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।